হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে করে দেখাবো এই আম দিয়ে আমের বড়া। তালের বড়া তো সবাই খেয়েছো, আমের বড়া কি কখনো খেয়েছো? এই দেখো আমার গাছেরই আম এগুলো। এই আমগুলো না কালার হয় না, আজকে গাছ থেকে পড়েছে। কত সুন্দর পাকা আম, একদম পুরো গাছ থেকে পড়েছে। এই আম দিয়ে আমি বড়া করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই আম দিয়ে বড়া করি। আমের বড়া করার জন্য এই বাটিতে করে নিয়েছি 1 বাটি সুজি। ওই সুজির বাটিতে করে ওই পরিমাণ মতো 1 বাটি নিয়েছি দুধ। এই দুধটা দিয়ে ভালো করে মাখাতে হবে, এই ভালো করে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এই যে এদিকে নারকেল নিয়ে চলে এসেছি, আবার নারকেলটা ভেঙে নেব। এই দেখো নারকেল, এই দেখো নারকেলটা ভাঙা, দেখো কত সুন্দর হয়েছে না নারকেলটা, কত সুন্দর হয়েছে নারকেল। কিছু নারকেল এইভাবে ফাল তুলে এইভাবে কুচি কুচি করে নিতে হবে। এদিকে দেখো এই আমগুলো কেটে আমি এখন মিক্সার জারে নেব। মিক্সারে দিয়ে আমটা পিষে নিই। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো তালের মতো হয়ে গেছে। এটাকে একটা গামলার ভিতরে যে ঢেলে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি এই যে এই বাটিতে করে 1 বাটি চালের গুঁড়ো, এই যে সুজি দিয়েছিলাম সেই বাটিতে, আর দিয়ে দিচ্ছি ওই বাটিতে 1 বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি এই যে নারকেল কুড়া, এই যে নারকেল কুচি করে রেখেছিলাম, এই নারকেলগুলো গালে পড়লে খুব ভালো লাগে কচকচ করে। দিয়ে দিচ্ছি নারকেলের 10 মিনিট হয়ে গেছে। দেখো সুজিটা কত সুন্দর হয়ে গেছে। এবার এর ভিতর ঢেলে দেবো, আর দিয়ে দিচ্ছি এই যে গলা বাটি চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দেবে। আমরা মিষ্টি খেতে পছন্দ করি না খুব একটা সবাই, তাই কম করে দিলাম চিনি। আর দিচ্ছি এই যে ইলাচ ফল গুঁড়ো করে রেখেছিলাম, ইলাচ ফল দিয়ে দিচ্ছি একটু 1 চামচ লবণ। লবণ না দিলে কোনো জিনিসের স্বাদ হয় না, তাই দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু তালের মতো একসঙ্গে মাখিয়ে নেব। এই দেখো সব কিছু এভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখো ব্যাটারটা ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে, একদমও শক্তও হবে না, একদমও নরম হবে না, তালের মতো করে মাখিয়ে নিতে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এই যে কড়াইতে দিচ্ছি এই যে বড়া। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তাল বড়ার মতো। আমি জানতাম না এইভাবে আম দিয়ে তালের বড়া মতো বানিয়ে খাওয়া যায়। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তাল বড়ার মতো। তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে, এইভাবে একবার বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা আমার এই বড়া দেখো তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।